একটা যুদ্ধ যেটা শুরু হয়েছিল মাত্র কয়েকদিনের মধ্যে শেষ হয়ে যাবে এমনটাই ধারণা করেছিল সারা বিশ্ব। কিন্তু বাস্তবতা আজও সে যুদ্ধ চলছে। প্রতিদিন নতুন ধ্বংস, নতুন মৃত্যু, নতুন উত্তেজনা। প্রশ্ন একটাই, এই যুদ্ধ কেন থামছে না? আর সবচেয়ে ভয়ঙ্কর প্রশ্ন হলো, এই যুদ্ধ কি একদিন পুরো পৃথিবীকে এগুলোর সাথে জড়িয়ে ফেলবে? রাশিয়া ইউক্রেনের এই সংঘর্ষ এটা শুধু দুই দেশের যুদ্ধ না, এটা ক্ষমতা, রাজনীতি, ইতিহাস এবং ভবিষ্যতের বিশ্ব নিয়ন্ত্রণের লড়াই। আজকের এই ভিডিওতে আমরা জানবো এই যুদ্ধের আসল ইতিহাস, কেন এটা এত দীর্ঘ হচ্ছে এবং শেষ পর্যন্ত এই যুদ্ধে আমাদের পৃথিবীকে কোথায় নিয়ে যেতে পারে। এই ভিডিওটা বন্ধুরা শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের অংশটাই এখানে হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাহলে আমরা শুরুতে একটু ইতিহাসের দিকে যাই। সবকিছুই শুরু আজ থেকে না, এই গল্প অনেক পুরনো। সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর ইউক্রেন স্বাধীন দেশ হিসাবে নিজেদেরকে গড়ে ওঠে। তো সমস্যা হলো, এই দেশটা ভৌগোলিকভাবে এমন এক জায়গায় যেখানে পশ্চিমা দেশ এবং রাশিয়া দুই দিক থেকেই প্রভাবে পড়ে। একদিকে ইউরোপ ও আমেরিকা চায় ইউক্রেন তাদের সাথে যুক্ত হোক, অন্যদিকে রাশিয়া চায় ইউক্রেন যেন তাদের প্রভাবের মধ্যেই থাকে। এই টানপোড়েন বছরের পর বছর ধরে চলে আসছিল। সবকিছুর মধ্যে যে টার্নিং পয়েন্টটা কাজ করেছে সেটা হলো 2014 সালে একটা ঘটনা পুরো পরিস্থিতি বদলে দেয়। ক্রিমিয়া, এক গুরুত্বপূর্ণ অঞ্চল, হঠাৎ করে রাশিয়া দখল করে নেয়। কিন্তু কেন? কারণ এই জায়গাটি শুধু জমি না, এটা সামরিকভাবে খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে সমুদ্রপথের জন্য। এই ঘটনার পর থেকে দুই দেশের মধ্যে সম্পর্ক পুরোপুরি ভেঙে পড়ে। পূর্ব ইউক্রেনে বিদ্রোহ শুরু হয়, আর সেখান থেকে ধীরে ধীরে যুদ্ধের আগুন জ্বলে ওঠে। ফুল যুদ্ধ যখন শুরু হলো 2022 সালে ফেব্রুয়ারি, হঠাৎ করে রাশিয়া পুরো শক্তি দিয়ে ইউক্রেনকে আক্রমণ শুরু করে। বিশ্ব অবাক হয়ে যায়, কারণ অনেকেই ভাবেনি এই সংঘর্ষ এত বড় আকার নেবে। রাশিয়ার পরিকল্পনা ছিল খুব দ্রুত রাজধানী দখল, সরকার পরিবর্তন এবং তাড়াতাড়ি যুদ্ধ শেষ করে ফেলা। কিন্তু বাস্তবে কি হলো? ইউক্রেন শক্ত প্রতিরোধ গড়ে তুলল এবং এই যুদ্ধ দীর্ঘ হতে লাগলো। এখন প্রশ্ন থেকে যায়, কেন এই যুদ্ধ থামছে না? এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, পাওয়ার অফ ইনফ্লুয়েন্স। রাশিয়া চায় তারা পূর্ণ শক্তি ফিরে পেতে। সে চায় তার আশপাশের দেশগুলো তার নিয়ন্ত্রণেই থাকুক। নাম্বার 2, এখানে একটা ন্যাটো ইস্যু আছে। যদি ইউক্রেন ন্যাটোতে যোগ দেয়, তাহলে সেটা রাশিয়ার জন্য সবচেয়ে বড় হুমকি। ইন্টারন্যাশনাল সাপোর্ট, ইউক্রেন একা না, তার পিছনে বড় শক্তিগুলো আছে। তাছাড়া ইগো পলিটিক্স, এই যুদ্ধ এখন শুধু যুদ্ধ না, এটা সম্মানের লড়াই হয়ে গেছে। এর কারণে বিশ্বের প্রভাব, এই যুদ্ধের প্রভাবে আপনি আমি সবাই অনুভব করছি। এর ফলে জ্বালানি তেলের দাম বাড়ছে, খাদ্য সংকট হচ্ছে, বিশ্ব অর্থনীতি চাপের মধ্যে রয়েছে। ইউরোপ এর কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ যুদ্ধের কারণে ভবিষ্যতে কি হতে পারে? সবচেয়ে বড় ভয়, এ যুদ্ধ যদি আরো বড় হয়ে যায়, বা নিউক্লিয়ার ওয়ার বা তৃতীয় বিশ্বযুদ্ধ, ওয়ার্ল্ড ওয়ার 3। যদি এখনো সরাসরি বড় দেশগুলো এই যুদ্ধে জড়ায়নি, কিন্তু পরিস্থিতি এখানে কিন্তু খুব সংবেদনশীল। শেষে এই যুদ্ধ কবে শেষ হবে এটা বর্তমানে আসলে কেউ জানে না, জানার কথাও না। কিন্তু একটা জিনিস নিশ্চিত, এই যুদ্ধ শুধু দুই দেশের না, এটা পুরো পৃথিবীর ভবিষ্যৎ বদলে দিতে পারে। আপনার কি মনে হয় এই যুদ্ধ খুব শীঘ্রই শেষ হবে, নাকি আমরা আরো বড় কিছুর দিকে যাচ্ছি? তো বন্ধুরা, এখানে আপনাদের কোনো কিছু মন্তব্য থাকলে অবশ্যই কমেন্টসে জানাবেন, আর ভিডিওটি কেমন লাগলো তা জানাতে আমাদেরকে ভুলবেন না। আর ইউটিউবে যদি দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক দেবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। আজকে এখানেই, ধন্যবাদ সবাইকে।